আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3A। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3A, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। এটা হচ্ছে আমাদের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3 এর এক্সাম্পল নাম্বার 7, মূল নিয়মে অন্তরীকরণ। আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। আমরা এর আগে আমাদের আরও 3টা ক্লাস হয়েছে। 3টা ক্লাসের মধ্যে আমরা 2-3টা ম্যাথ করাইছি, প্লাস এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে বেসিকগুলো লাগে ওই বেসিকগুলোও দেখাইছিলাম। সূত্র বা কোন সূত্রটা কেমনি ইউজ হয় এগুলো আমরা দেখাইছি। তো আমরা যদি এখন মূল নিয়মে লন সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করতে বলছে, ওটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা প্রথমে লিখব সলিউশন। আমরা এখানে যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব। আমরা লিখব ধরি f of x is equal to ln sin x। সুতরাং f of x plus h সমান ln sin x plus h। এখানে x থাকলে এখানে x হবে, এখানে x plus h থাকলে এখানে x plus h হবে। তাহলে আমরা লিখব মূল নিয়মে অন্তরীকরণের সূত্র হতে পাই। মূল নিয়মে অন্তরীকরণ করার একটা সূত্র আছে, ওই সূত্রটা হচ্ছে এরকম: ddx f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটা হচ্ছে আমাদের মূল নিয়মে। এদিকে আমরা একটা কথা লিখব। আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে f of x ধরে নিব, তারপরে সুতরাং f of x plus h দিয়ে এটা লিখবো। এখানে x থাকলে এখানে x হবে, এখানে x plus h আছে ওই জন্য এখানেও x plus h হবে। তাহলে আমরা এখানে লিখব মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্র হতে পাই। আমরা এই সূত্রটা লিখবো, এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্র। সুতরাং ddxটা যেমন আছে তেমন থাকবে, এখানে f of x এর জায়গায় ln sin x বসাবো। তারপরে হচ্ছে এখানে লিমিট h tends to 0 f of x plus h এর জায়গায় ln sin x plus h বসাবো। মাইনাসটা মাইনাসের মতো, তারপর f of x এর জায়গায় ln sin x বসাবো। তারপর এখানের মধ্যে নিচে h আছে, h দিব, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। তারপর আমরা এদিকে লিখব ধরি বা মনে করি আমরা sin x is equal to z ধরব। তাহলে হচ্ছে sin x plus h সমান z plus k ধরব। আমরা এখানে sin x এর পরিবর্তে z ধরছি, তাহলে sin x এতটুকুর পরিমাণ হচ্ছে z। আমরা sin x is equal to z ধরছি, ওই জন্য sin x plus h is equal to z plus k ধরব। আমরা এখানে sin x এর জন্য z ধরছি আর h এর জন্য k ধরব। আমি এমনিতেই বোঝার জন্য দিয়েছি। তাহলে আমরা লিখব ধরি sin x is equal to z, sin x plus h সমান z plus k। তাহলে আমরা এখান থেকে যদি k এর মান বের করি তাহলে হচ্ছে sin x plus h minus z is equal to k। তাহলে হচ্ছে sin x plus h, আর এখানে z এর জায়গায় sin x ধরছিলাম ওই জন্য হচ্ছে sin x is equal to k। তাহলে আমরা k is equal to কত পাইছি? আমরা k is equal to পাইছি sin x plus h minus sin x। এটা হচ্ছে আমরা k is equal to পাইছি। এবার আমরা লিখব
যদি h টেন্স টু 0 হয় তবে k টেন্স টু 0 হবে। আমাদের এখানে আমরা এতক্ষণ পর্যন্ত h টেন্স টু 0 ধরছিলাম, তো এখন আমরা এখানে h টেন্স টু 0 এর বদলে k টেন্স টু 0 লিখব। তাহলে আমরা লিখব এখন 1 নং হতে পাই 1 নং যেটা সমীকরণ দিছিলাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ ছিল। এই সমীকরণটা আমরা আরেকবার লিখব। 1 নং হতে পাই ddx ln sin x is equal to লিমিট h টেন্স টু 0। আমি উপরের 1 নাম্বার সমীকরণটার দিকে আরেকবার লিখব, ln sin x plus h minus ln sin x divided by h। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। তো আমরা এদিকে ddx ln sin x এটা যেমন আছে তেমন থাকবে। আমরা এখানে লিমিট h টেন্স টু 0 এর বদলে আমরা k টেন্স টু 0 লিখব। তারপরে হচ্ছে লনটা লনের জায়গায় থাকবে, sin x plus h এর জায়গায় আমরা এখানে sin x plus h is equal to z plus k ধরছিলাম। sin x plus h is equal to z plus k ধরছি, তো এখানে sin x plus h এর জায়গায় আমরা z plus k লিখব। লনটা লনের মতো থাকবে মাইনাস, তারপরে এখানে একটা লন আছে, লনটা লনের মতো থাকবে। আমরা sin x এর জায়গায় z ধরছিলাম, তো আমরা এখানে sin x এর পরিবর্তে জেডটা বসাই দিব। আমাদের নিচে h আছে, আমরা h দিব না, নিচে আমরা k দিব। তো এই ক্যাটা এখানে এক্সট্রা লিখছি, ওটাকে আমরা ভ্যানিশ করার জন্য লিমিট k টেন্স টু 0 দিব, লিমিট h টেন্স টু 0 দিব। এই ক্যাটাকে ভ্যানিশ করার জন্য উপরে একটা k দিব, নিচে একটা h দিব। আমাদের এখানে নিচে h ছিল, আমাদের এখানে নিচে h ছিল, নিচে h আছে, ক্যাটা আমাদের এক্সট্রা লিখছি, ওই জন্য এখানে একটা উপরে k দিয়েছি যাতে করে উপরে আর নিচের k ভ্যানিশ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এই ম্যাথটার প্রথম পেজ। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমরা যদি পরের পেজে যাই, এটা হচ্ছে আমাদের ম্যাথের পিছনের পেজ, পিছনের লাইন, যেটা আমরা হচ্ছে পিছনের পেজ থেকে সামনের পেজে আসছি। তো আমরা লাইনটা এখানে আরেকবার লিখছি, লিখার পর আমরা কি করব, আমরা এখান থেকে লনটা কমন নিব, লিমিট k টেন্স টু 0। আমরা যদি লনটা কমন নিই, আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, এখানে বিয়োগ আছে ওই জন্য এটা ভাগ হবে। লন z প্লাস k ডিভাইডেড বাই z হবে, আর নিচে একটা k আছে, k হবে। আর এটা হচ্ছে লিমিট h টেন্স টু 0 পর্যন্ত ঠিক আছে। k এর পরিবর্তে k এর একটা মান আছে, sin x plus h minus sin x, sin x plus h minus sin x। এটা ইকুয়ালটা আমরা k ধরছিলাম, তো k এর পরিবর্তে ওইটা এদিকে আমরা বসাই দিব। আমরা এখানের মধ্যে কোন সূত্রটা ইউজ করছি ওটা হচ্ছে আমরা দেখাই। আমরা জানি লনের ক্ষেত্রে দুইটা সূত্র আছে। আমরা যদি এদিকে আরেকটা পেজের মধ্যে দেখাই, তাহলে এখানের মধ্যে আমরা কি পাচ্ছি, আমরা এখানের মধ্যে লনের ক্ষেত্রে একটা সূত্র আছে, লন এ মাইনাস লন বি। এটাকে আমরা এরকম করে লিখতে পারি, লন এ বাই বি। আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তো এখানে বিয়োগ আছে ওই জন্য এটা ভাগ হবে। আর যদি এটা যোগ থাকতো লন এ প্লাস লন বি, এটাকে আমরা এরকম করে লিখতে পারতাম, লন এ বি। আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তো এখানে এটা বিয়োগ আছে, ওটাকে আমরা ভাগ আকারে লিখছি। তো আমাদের ক্লাস 9-10 বেসিক। আর এটাকে আমরা সি ধরবো, এটাকে আমরা ডি ধরবো। আমরা ইন্টারে একটা সূত্র শিখছিলাম, সাইন সি মাইনাস সাইন ডি। তো এই জায়গায় আমরা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটা ইউজ করব। আর এটা এদিকে বিয়োগ আকারে আছে, ওই জন্য এটাকে আমরা ভাগ আকারে লিখছি। তো এবার এখানে নিচে যেটা জেড আছে, জেড দ্বারা ভাগ আছে, জেডটাকে আমরা জেড আর কে এর নিচে আলাদা আলাদা করে দিয়ে দিব। লিমিট k টেন্স টু 0, লনটা লনের মতো থাকবে, জেড কে জেড দ্বারা ভাগ করলে 1, কে কে জেড দ্বারা ভাগ করলে k বাই জেড। তারপর এখানে নিচে k থাকবে, তারপর এটা লিমিট h টেন্স টু 0টা যেমন আছে তেমন থাকবে, সাইন সি মাইনাস সাইন ডি এর একটা সূত্র আছে।
এটাকে আমরা সি ধরবো, এটাকে আমরা ডি ধরবো। তো আমরা সাইন সি মাইনাস সাইন ডি এর একটা সূত্র আছে, ওই সূত্রটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি ইজ ইকাল টু 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তো আমরা এখানে যদি ওই সূত্রটা ইউজ করি তাহলে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, এটার সূত্র হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তারপরে এদিকে নিচে এইচ আছে, ওটা আমরা এইচ দিয়ে দিব। তো আমরা এই জায়গায় একটা সূত্র পড়বে, সূত্রটা কীরকম, এখানে একটা লন আমরা ম্যাথ করার সময় লন 1 প্লাস এক্স এর একটা সূত্র ছিল, সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এরকম করে করে যাবে, প্রথমটা প্লাস তারপরেরটা মাইনাস, এরপরেরটা প্লাস পরেরটা মাইনাস, পরেরটা প্লাস পরেরটা মাইনাস। তো এখানে আমরা ওই সূত্রটা ইউজ করব, লন 1 প্লাস এক্স এর ওই সূত্রটা ইউজ করব আমরা এই উপরে। এখানে যেটা কে বাই জেড আছে ওটাকে আমরা এক্স ধরবো। তো আমরা এখানে লিমিট কে টেন্স টু 0 এটা যেমন আছে তেমন থাকবে। তো আমরা এখানে যদি লন 1 প্লাস এক্স এর সূত্রটা ইউজ করি তাহলে হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 এরকম করে করে চলতে থাকবে। নিচে কে আছে আমরা কে দিব। তো এটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0। এটা হচ্ছে উপরে কি আছে আমাদের 2 cos পর্যন্ত ঠিক আছে, এক্স আর এক্স যোগ করলে 2x, 2x কে 2 দ্বারা ভাগ করলে থাকে 2, আর এখানে h বাই 2, আর এইদিকে থাকে সাইন প্লাস এর এক্স আর মাইনাস এর এক্স কাটাকাটি গেলে সাইন h বাই 2, নিচে থাকে h। তো এবার আমরা এখানে কি দেখতেছি, আমাদের উপরে কে কমন যাচ্ছে, তো জন্য আমরা উপর থেকে কে কমন নিব। তো আমরা উপর থেকে কে যদি কমন নিই তাহলে থাকে 1 বাই জেড মাইনাস কে বাই 2z প্লাস কে স্কোয়ার বাই 3z মাইনাস কে কিউব বাই 4z এরকম করে করে যাবে। আর আমাদের এখানে নিচে একটা কে আছে, তো এটা আমরা এই উপরের কে এবং নিচের কে এই দুইটা হচ্ছে কাটাকাটি যাবে, তো এই দুইটা কাটাকাটি গেলে তো চলে গেছে। তারপরে এদিকে আমরা একটা সূত্র ইউজ করব, লিমিট h টেন্স টু 0। আমরা লিমিটটাকে আলাদা আলাদা করে দিব, কসের সাথে একবার দিব, সাইনের সাথে একবার দিব। তো আমরা লিখব 2 সাইন h বাই 2 ডিভাইডেড বাই h, এই 2টাকে সাইনের সাথে নিছি। তারপরে হচ্ছে লিমিট h টেন্স টু 0 cos x প্লাস h বাই 2। তো আমরা কি করছি, আমরা লিমিটটাকে একবার কজের সাথে নিছি, লিমিটটাকে একবার সাইনের সাথে নিছি। এরকম যদি একসাথে থাকে তাহলে লিমিটটাকে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া যায়। তো আমরা এখানে কি দেখতেছি, আমাদের উপরের কে আর নিচের কে কাটাকাটি যাবে। কাটাকাটি যাওয়ার পরে আমরা কে টেন্স টু 0, তো আমরা যেখানে যেখানে কে আছে ওখানে ওখানে যদি কে এর মানটা যদি বসাই দিই 0, তাহলে 0 বাই সামথিং মানে 0, 0 বাই সামথিং মানে 0, 0 বাই সামথিং মানে 0। তাহলে এখানে যদি কে এর মান বসাই দিই তাহলে শুধু 1 বাই জেডই বাকি থাকতেছে। প্রথমের যে অংশ এই অংশটা থেকে শুধু 1 বাই জেড বাকি থাকতেছে, কারণ কে এর মান 0 বসাই দিলে 1 বাই জেড বাদে বাকি সবখানে যেহেতু কে আছে ওই জন্য সবগুলো 0 হয়ে যাবে। তো আমরা ওটা করছি। তারপর আমরা এই দিক দিয়ে যদি দেখি তাহলে হচ্ছে এখানে আমরা একটা সূত্র ফেলবো, লিমিট h টেন্স টু 0। এই এখানে যেটা উপরে 2 আছে এই 2টাকে ভেনিশ করার জন্য আমরা উপরেও 2 দ্বারা ভাগ করব, নিচেও 2 দ্বারা ভাগ করব। 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 মানে 2টা ভেনিশ হয়ে যাবে, h কে 2 দ্বারা ভাগ করলে h বাই 2। তো এখানের মধ্যে আমরা এখানে কি দেখতেছি, লিমিট h টেন্স টু 0। তো আমরা h এর জায়গায় যদি 0 যদি বসাই দিই তাহলে 0 বাই 2 মানে 0, তাহলে cos x প্লাস 0 মানে হচ্ছে শুধু cos x ই থাকে। তাহলে এখানে আমরা h এর জায়গায় যদি 0 যদি বসাই দিই তাহলে এই জায়গাটা থেকে শুধু আমরা cos x পাবো। তো ওই জায়গায় আমরা মানটা বসাই দিয়ে শুধু আমরা এই জায়গা থেকে কি পাইছি, এই জায়গা থেকে আমরা cos x পাইছি। h এর জায়গায় 0টা যদি বসাই দিই তাহলে 0 বাই 2 মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে শুধু cos x ই বাকি থাকতেছে। আমরা পিছনের পেজে কি করছিলাম,
আমরা এখানে সাইন এক্স ইজ ইকাল টু জেড ধরছি, সাইন এক্স ইজ ইকাল টু জেড ধরছি, ওই জন্য আমাদের এখানে যেটা জেড আছে জেডের জায়গায় আমরা সাইন এক্সটা বসাই দিব। তারপর এখানে 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়ে যায়, ওটা আমরা আর লিখবো না। আমরা একটা সূত্র জানি, লিমিট h টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা। আমরা যদি এখানে h/2কে যদি আমরা থিটা চিন্তা করি, তাহলে আমরা আমাদের প্রথম ক্লাসে সূত্রের ক্লাসে দেখাইছিলাম যে লিমিট h টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, এই জিনিসটার মান হচ্ছে 1। তো এখানে এই পুরাটার মান হচ্ছে 1, আর এইদিকে কি আছে আমাদের, এইদিকে শুধু আমাদের cos x বাকি আছে। তাহলে আমরা এখানে এই দিক দিয়ে কি পাচ্ছি, আমরা এই দিক দিয়ে পাচ্ছি 1/sin x, এই লিমিট h টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, এই জায়গা থেকে পাচ্ছি আমরা 1, আর এই দিক দিয়ে পাচ্ছি আমরা cos x। তাহলে আমরা এখানে ফাইনালি কি পাইছি, আমরা এখানে পাইছি cos x বাই sin x। তাহলে আমরা জানি cos থিটা বাই sin থিটা সমান হচ্ছে cot থিটা, তাহলে আমাদের এটা হচ্ছে cot x। আমাদের এই ম্যাথের অ্যান্সার কত, আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে cot x। এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম পেজ, কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমরা ভালো মতোই বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। বড় এবং ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসার মতো। ম্যাথটা কেমনে করছি আবার যদি আমি একবার শুরু থেকে বলি, তাহলে আমাদের প্রশ্ন ছিল মূল নিয়মে লন সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করতে। তো আমাদের যেটা দেওয়া থাকবে ওটাকে আমরা এফ অফ এক্স ধরবো, তারপরে আমরা এফ অফ এক্স প্লাস এইচ বের করব। এখানে এক্স থাকলে এখানে এক্স হবে, এখানে এক্স প্লাস এইচ আছে, ওই জন্য আমরা এখানে এক্স প্লাস এইচ লিখছি। আমাদের প্রশ্নে বলছে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে। মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে এই সূত্রটা লাগে, এই সূত্রটার সাহায্যে আমরা মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে পারি। তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে এফ অফ এক্স ধরছি, তারপরে এফ অফ এক্স প্লাস এইচ বের করছি। তো আমরা লিখব মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র হতে পাই, এটা হচ্ছে সেই সূত্রটা। তো আমরা এখানে এফ অফ এক্স এর জায়গায় যেটা ধরছি ওটা আমরা বসাইছি, এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় যেটা ধরছি ওটা আমরা বসাইছি, এফ অফ এক্স এর জায়গায় যেটা ধরছি ওটা আমরা এদিকে বসাইছি। তো এটা হচ্ছে আমাদের ফাইনালি 1 নাম্বার সমীকরণ। এখন আমরা এখানের মধ্যে সাইন এক্স কে জেড ধরবো, তাহলে সাইন এক্স প্লাস এইচ কে জেড প্লাস কে ধরবো। সাইন এক্স পর্যন্ত জেড ধরছিলাম, এইচ এর পরিবর্তে কে ধরছি। তো আমরা এখান থেকে যদি কে এর মানটা যদি বের করি, তাহলে প্লাস জেডটা ওইদিকে গেলে মাইনাস জেড হয়ে যাবে, জেড ইজ ইকাল টু সাইন এক্স। তার মানে হচ্ছে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, এই জিনিসটার মান হচ্ছে কে। তো আমরা এখানে যেটা 1 নাম্বার সমীকরণ ধরছি, ওই 1 নাম্বার সমীকরণে এই এতটুক পর্যন্ত যেগুলো ধরছি ওগুলো আমরা বসাই দিব। আর একটা কথা লিখবো, যদি h টেন্স টু 0 হয় তাহলে k টেন্স টু 0 হবে। তো এখানে আমরা বসাইছি, বসানোর পর এখানে সূচকের একটা সূত্র আছে, লন এ মাইনাস লন বি। এর ক্ষেত্রে আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয়, বিয়োগের ক্ষেত্রে ভাগ হয়, এখানে বিয়োগ আছে ওই জন্য এটাকে আমরা ভাগ আকারে লিখছি। তো এখানের মধ্যে ফাইনালি সূত্রের মধ্যে যেটা যেমনে করে বসানোর দরকার ওটা আমরা বসাইছি। এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটা ইউজ হয়েছে, তারপরে এখানে লন 1 প্লাস এক্স এর একটা সূত্র আছে। ফাইনালি এরকম করে আমাদের ম্যাথে